রবিবার রামনবমী উপলক্ষে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ফুলকুমারী থেকে শুরু হয়ে মাতাবাড়ি পর্যন্ত বিস্তৃত হয় এই শোভাযাত্রা, যার মূল আহ্বায়ক ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেব রায়। এই শোভাযাত্রার মাধ্যমে সমাজে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং শুভ শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল বলে জানান বিধায়ক। তিনি বলেন, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠাই হল রামনবমীর মূল উদ্দেশ্য। ভগবান রাম ছিলেন ন্যায় ও শুভ শক্তির প্রতীক। তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। শোভাযাত্রায় অংশ নেন গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক সহ বহু বিশিষ্টজন। সনাতনী হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিশেষ করে মহিলাদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গে রামনবমী পালনে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে বিধায়ক অভিষেক দেব রায় বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রত্যেকেরই নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গে রামনবমী পালন করতে না দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত সেই রাজ্যের বিজেপি কর্মীদের। জন্মজয়ন্তী পালন করা হয় আজকের দিনে এবং সিম্বলিক অফ হিন্দুইজম আমরা জানি ভগবান রামকে, এবং এটা ৬২ পুজোর নবমী দিনে শুক্লপক্ষে এই রামনবমী উদযাপিত হয়। এটা পৃথিবীর সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া এবং সমস্ত হিন্দুদের উপর বিভিন্ন অত্যাচার আক্রমণের তার একটা আপনার প্রতিরোধ গড়ে তোলার মানসিকতার স্বপ্ন নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে মানুষ রাস্তায় নামে হিন্দুত্বের সাপোর্টে এবং হিন্দুদের পক্ষে এবং হিন্দুদের একত্রিত করার লক্ষ্যে। তো আমরাও আজকে মাতাবাড়ি সমস্ত অংশের হিন্দুদের এবং জেলার রাজ্যের সমস্ত হিন্দুদের একত্রিত করার উদ্দেশ্যে এবং প্রভু শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই রামনবমীর শোভাযাত্রা শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে দেখা গেছে রামনবমীতে বাধা দিয়েছে সেখানকার প্রশাসন, কি বলবেন সে বিষয়ে? এটা নগ্ন রূপ, এটা রাইটস আছে। আমরা হিন্দু, আমরা রামনবমী যদি আমরা না করতে পারি এবং যদি বাধা দেওয়া হয়, তাতে এতে ন্যাক্কারজনক ঘটনার কিছু হতে পারে না। এখানে ভারতবর্ষের মধ্যে যেরকম বলা আছে যে সবাই ধর্ম পালন করবে, তো আমি হিন্দু বলে আমার ধর্ম পালন করতে পারবো না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার জন্য প্রতিরোধ গড়ে তোলা উচিত এবং আমাদের উচিত যে পশ্চিমবাংলার সমস্ত ভাই বোনদের রাস্তায় নেমে তার প্রতিবাদ জানানো এবং সেটাকে সাফল্য। এই শোভাযাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না, এর মাধ্যমে উঠে এলো সমাজের সৌহার্দ্যের বার্তা। শোভাযাত্রা শেষে উপস্থিত জনগণ মুখে হাসি এবং সহৃদয়ে শান্তি নিয়ে ফিরে যান ভগবান রামের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।